আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব কিভাবে ফিল্মোরা ভিডিও এডিটিং সফটওয়্যারের মাধ্যমে আপনার যে কোনো ফটো হোক যে কোনো ভিডিও হোক প্যান অ্যান্ড জুম কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা জানবো প্যান অ্যান্ড জুম জিনিসটা কি। তো প্রথমে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটা দেখতে গেলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেখুন, এখানে আমি একটা ভিডিও ওপেন করলাম, ভিডিওটি দেখুন। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, কারণ এটি হচ্ছে আপনার ফটো, এটি কোনো রকমের ভিডিও নয়। এই ফটোটি দেখে মনে হচ্ছে আপনার যে একটা ভিডিও রূপে পরিণত হয়েছে। তো ফটোটি আরও একবার নিয়ে দেখাচ্ছি, তারপরে দেখুন আমি এই ফটোটাকে আবার ক্লিক করছি। দেখুন এই ভিডিওটা চলছে, কিন্তু এখানে কোনো রকমের কিছু হচ্ছে না, কোনো রকমের অ্যানিমেশন হচ্ছে না। তো আমি এই ফটোটার ওপরে যে অ্যানিমেশনটা করেছি প্যান অ্যান্ড জুমের মাধ্যমে, দেখুন এখানে কত সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাতে যখনই আমি এই করছি তখন আপনার কিছুই হচ্ছে না। তো এই যে প্যান অ্যান্ড জুম, এই প্যান অ্যান্ড জুমটা কোথায় বেশি ব্যবহৃত হয়? সব থেকে বেশি ব্যবহৃত হয় আপনার দেখবেন নিউজ চ্যানেল। যখন আপনারা দেখবেন নিউজ চ্যানেলে কিন্তু কোনো একটা ফটোকে নিয়ে নেবে, সেই ফটোটাকে বারবার তারা টেলিকাস্ট করে। তো সেটা তারা কিভাবে করে, তো আজকে আমরা সেটাই শিখতে চলেছি এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন, কারণ পরবর্তী টপিক আমরা যখনই আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল নিয়ে। আপনারা যদি একেবারে নতুন হয়ে থাকেন এই ফিল্মোরা সফটওয়্যারে, তো আপনারা যদি ফটো বা ভিডিও ইম্পোর্ট করতে না পারেন, তাহলে ইম্পোর্ট আপনারা করবেন কি করে? এই জায়গাতে যে আমি ফটো এবং একটা ভিডিও নিয়ে এসেছি, এটা কিভাবে নিয়ে এসেছি, এখানে যে প্লাস চিহ্নটি দেখতে পাচ্ছেন ইম্পোর্ট মিডিয়া বলে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার যে ডেস্কটপ হোক বা আপনার ল্যাপটপ হোক, সেখানে কিন্তু আপনার ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তারপরে আপনারা সেখান থেকে যে কোনো ভিডিও এবং ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা ওই যে ওপেন দেখতে পাচ্ছেন, ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এই জায়গাতে অটোমেটিকভাবে চলে আসবে। তো ঠিক আমি একই রকমভাবে নিয়ে এসেছি। এবার আমরা শিখবো প্যান অ্যান্ড জুম করবো কীভাবে। ফটো লেয়ারটি নেবেন, এভাবে আপনার মাউসের মাধ্যমে প্রেস করে ধরে থাকবেন আর ড্র্যাগ অন ড্রপ করে এখানে ছেড়ে দেবেন। দেখুন আরও একটা লেয়ার চলে আসলো। এইরকমভাবে আপনারা নিয়ে আসতে পারবেন। যে ফটো লেয়ারটি থাকবে সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে নেওয়ার পরে এখানে চলে আসবেন, ক্রপ বলে একটা অপশন দেখতে পাবেন। এই ক্রপটাকে যদি আপনারা কিবোর্ডের মাধ্যমে ব্যবহার করতে চান, তাহলে আপনারা অল চিপে ধরে থাকবেন, তারপর আপনারা শিফট প্রেস করবেন, তাহলে কিন্তু এটা আপনার অটোমেটিকলি ক্রপ হয়ে যাবে। যখনই আপনারা সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এইরকমভাবে একটা পেজ ওপেন হয়ে আসবে। তারপরে ওপর দিকে দেখবেন, বাম দিকে দেখুন ক্রপ প্যান অ্যান্ড জুম দুটো অপশন দেখতে পাবেন। আমরা কিন্তু আজকে ক্রপ প্রথমে শিখবো, তারপরে প্যান অ্যান্ড জুম শিখবো। ক্রপ বলতে আপনারা ধরুন এই ফটোটার এই জায়গাটুকু নিতে চাইছেন, তাহলে আপনারা কী করবেন, এখান থেকে আপনারা ওকে করবেন। এই বাকি অংশটি দেখতে পাচ্ছেন, এই বাকি অংশটা অটোমেটিকভাবে কেটে যাবে। এই যে জায়গাটি সিলেক্ট হয়ে আছে সেই জায়গাটিগুলো সিলেক্ট হবে। কোনো অংশ আপনারা কেটে ফেলতে চাইছেন, তো আপনারা ক্রপের মাধ্যমে কেটে ফেলতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পারলেন ক্রপ জিনিসটা কি। এবার আমরা শিখবো প্যান অ্যান্ড জুম। দেখুন প্যান অ্যান্ড জুমে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে কিন্তু আবারও দুটো লেয়ার চলে এসেছে, একটা স্টার্ট লেয়ার, একটা এন্ড লেয়ার। তো স্টার্ট লেয়ার বলতে কি, আমার যে ফটোটা রয়েছে, ফটোটার এই কর্নারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু শুরু হবে। এন্ড হচ্ছে ধরুন আমি এই জায়গাটাকে সিলেক্ট করলাম, এন্ড এই জায়গাতে এসে আপনার শেষ হবে। তো আমরা প্রথমে এটাকে তৈরি করে দেখি, ওকে করে দিবেন। ওকে করার পরে আমরা এবার এটাকে চালু করছি। দেখুন এখানে আপনারা কিছু বুঝতে পারছেন। এখানে আপনারা দেখুন যে ভিডিওর যে ফটোটা নিয়েছিলাম, ফটোটা কিন্তু সম্পূর্ণ প্রথমে স্টার্টিংয়ে দেখাচ্ছে, আস্তে আস্তে ফটোর চারিদিকটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। শুধুমাত্র আপনার প্রথমে যে জায়গাটা আমরা সিলেক্ট করেছিলাম, এখানে যে আমরা হাতিটা সিলেক্ট করেছি, সেই হাতিটাই এসে শেষ হয়ে কিন্তু শেষ হচ্ছে। তো এখানে অ্যান্ড দিয়ে দিয়েছে, এখানেই সমাপ্ত হবে। তো এইটুকুটাই আপনার কিন্তু দেখাচ্ছে। এটার নাম হচ্ছে জুম ইন। ছোট জিনিসকে আমরা বড় করে দেখতে পারি জুম ইনের মাধ্যমে। এবারকার শিখবো জুম আউট, বড় জিনিসকে কিভাবে ছোট করতে হয়। জুম ইনের মাধ্যমে কি হয়, জুম ইন বলতে আপনার কোনো একটা ছোট জিনিসকে আপনারা বড় করে দেখতে পারবেন। জুম আউটের মাধ্যমে আপনারা বড় জিনিসকে ছোট করে দেখতে পারবেন। তো আমরা দেখলাম যে ছোট জিনিসটাকে কিভাবে বড় করতে হয়। এবারকার আমরা শিখব বড় জিনিসটাকে কিভাবে ছোট করতে হয়। এবার আপনারা এই স্টার্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে স্টার্টের জায়গাতে অ্যান্ড নিয়ে আসতে হবে, অ্যানের জায়গাতে স্টার্ট নিয়ে আসতে হবে, তাহলে গেলেই আমরা কিন্তু জুম আউট করতে পারবো।
তো সেটা আমরা কিভাবে করব, এখানে যদি আপনারা ক্লিক করেন কিছুই হবে না এখন, এই স্টার্টে যদি ক্লিক করেন চেঞ্জ হবে না এখন। তো এখানে ডান দিকে নিচের দিকে চলে আসুন, নিচের দিকে ডান দিকে আসার পরে এখানে যে অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে আপনারা ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু অ্যান্ড জুম স্টার্টের জায়গায় অ্যান্ড চলে গেছে, অ্যানের জায়গায় স্টার্ট চলে এসেছে। এরপরে কী করব আমরা এখানে আবার ওকে করে দেবো। এবারকার আবারও সেই ভিডিওটাকে আমরা চালু করে দেখব। দেখুন এবারকার কিন্তু জুম থেকে মানে বড় জিনিস থেকে আস্তে আস্তে ছোট হচ্ছে। তো এইরকমভাবে আপনারা প্যান অ্যান্ড জুম করতে পারবেন। এটা আপনাদেরকে ফটোর উপরে দেখালাম, আপনারা যদি ভিডিও লেয়ারের উপরে করতে আপনারা যদি ভিডিওর উপরে করতে চান ঠিক একই রকম আপনারা ভিডিওর উপরেও করতে পারবেন। তো আমি ভিডিওর উপরেও আপনাদেরকে করে দেখাচ্ছি। দেখুন দেখুন এটা হচ্ছে ভিডিওটা যখন আমি চালু করছি তখন কিন্তু স্থিরভাবে আছে, কোনো রকমের চেঞ্জিং নেই, কোনো রকমের অ্যানিমেশন নাই। তো এবারকার আমরা অ্যানিমেশন দিব। এবারকার দেখুন ভিডিওটা চালু করার সাথে সাথে যে সিংহগুলা বসেছিল সিংহগুলা আস্তে আস্তে মনে হচ্ছে আমাদের দিকে চলে আসছে। এটা এইরকমভাবে আপনারা করতে পারবেন প্যান অ্যান্ড জুমের মাধ্যমে যে কোনো ফটো এবং যে কোনো ভিডিওকে অ্যানিমেশন দিতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফিল্মোরা সফটওয়্যারের মাধ্যমে আপনারা প্যান অ্যান্ড জুম করবেন আপনার ফটো অথবা ভিডিওকে। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এই ধরনের নতুন নতুন টপিক যদি আপনারা পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখবেন। কারণ নোটিফিকেশন এই কারণে চালু করতে বলা হয় কারণ যখনই আমরা ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে মেসেজ পৌঁছে যাবে, আর সেই ভিডিওটি আপনারা সবার আগে দেখতে পারবেন এবং সবার আগে শিখতে পারবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে।